আমরা ঠিক চেয়েছিলাম এরকমই একজন দেশের প্রধানমন্ত্রী। ঠিক আমরা তাই পেয়েছি মনে হচ্ছে, যে দেশের সাধারণ মানুষের সাথে মিশবে, তাদের সাথে কথা বলবে। তিনি তার প্রমাণ করে দিলেন। তিনি গরিব অসহায় মানুষের সুরে কথা বলবে। তিনি অসহায় মানুষের একই পথে হাঁটবে। তিনি ঠিক তাই করলেন। দুর্গম পাহাড় সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় চলছে তার এই এক নীরবতার উদাহরণ। তিনি পরিচয় করে দিলেন তিনি একজন সৈনিকের, একজন আদর্শ বাবার আদর্শ সন্তান। তিনি দেখিয়ে দিলেন সৈনিক প্রধানমন্ত্রী বৈষম্য নাই। তিনি বুঝিয়ে দিলেন একজন সৈনিকের দুঃখ কষ্ট কতটা হয় তাদের সাথে মিশিয়ে, সেটাই দেখিয়ে দিলেন। তাদের খাবার খেয়ে তাদের সাথে বুঝিয়ে দিলেন যে তাদের কতটুকু ভালোবাসে। ঠিক এরকম একজন তারেক রহমানকেই আমরা চেয়েছিলাম। হয়তো বা দেরি হয়েছে, কিন্তু তাদেরকে পেয়ে আমরা আজ গর্বিত। যে যখনই আসুক ঠিক যেন এরকমই আমাদের পাশে থাকে, গরিব অসহায় দরিদ্র নিম্ন শ্রেণীর সকল মানুষের সাথে মিশে। তার এই ভালোবাসা থাকবে আজীবন আমাদের অন্তরে। আজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন মনে হচ্ছে তারেক রহমান হয়তোবা তার ভুল ত্রুটি সব অপেক্ষা করে আজ মানুষের সাথে মিশেছে, আজ মানুষের সুরে কথা বলছে। ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান, ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারকে। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ জানাই তারেক রহমানকে।